অনেক দিন পর কাকা আমাদের বাড়িতে আসায় ছোট কাকাকে নিয়ে চলে গেলাম আমি সোজা দিদির বাড়িতে। অনেক দিন পর কাকা যাচ্ছে দিদির বাড়িতে, তাই আর কাকাকে একা পাঠালাম না, ভাবলাম আমিও যাই, তাহলে দুই বোন অনেকটা সময় ধরে কাকার সাথে একসাথে টাইম কাটাতে পারবো। আর তাই হলো, তাই দুই বোনে একসাথে কাটানোর জন্য আমিও চলে গেলাম দিদির বাড়িতে। আর ট্রেনে যেতে যেতে দেখলাম ছোলা মাখা উঠেছে, ছোলা মাখা দেখে লোভ সামলাতে না পেরে ছোলা মাখা কিনে নিলাম খাওয়ার জন্য। তারপর তো ছোলা খেয়ে সোজা ট্রেন ধরে চলে আসলাম দিদির বাড়ির কাছে, সেখান থেকে আবার রিক্সা ধরে পৌঁছে গেলাম দিদির বাড়িতে। আর যেতেই তো দিদি প্রচণ্ড খুশি, তাড়াতাড়ি ফ্যান লাগিয়ে দিচ্ছে একটু ভালো করে হাওয়া খাওয়ার জন্য, কারণ রাস্তাঘাটে সেদিন যা গরম ছিল কি আর বলবো। তারপর তো অনেক কোল্ড ড্রিঙ্ক মিষ্টি খেয়ে আমাদের গল্প চললো, আর তার মধ্যে কিন্তু আমি একটু নিমকি ভাজাও নিয়ে নিয়েছিলাম গল্পের ফাঁকে। তারপর তো গল্প করলে তো হবে না, পেট পুজো করার জন্য দুপুরের লাঞ্চটাও দিয়ে দিয়েছে। আর লাঞ্চের মেনুতে কিন্তু অনেক কিছু ছিল, ইলিশ মাছ, ডিম, বেগুন ভাজা, ডাল, তরকারি। চলো